ওকে, আলকা শঙ্কর এন্ড চার্লি মুকুন্দন। তো আলকা শঙ্কর হচ্ছে এমন একজন লেখক বা অথর যিনি কিনা কি নিয়ে লেখেন, জুভেনাইল রাইটিং। জুভেনাইল রাইটিং মিনিংস, জুভেনাইল মিনিংস বলো? হ্যাঁ, কিশোরদের নিয়ে, এক্স্যাক্টলি। তো জুভেনাইল মিনিংস হচ্ছে কিশোরদের নিয়ে লেখা। তো জেনারেলি জুভেনাইল লিটারেচার নিয়ে উনি লেখেন এবং এই টেক্সটটা হচ্ছে একটা এরকমই স্টোরি যেটা তোমাদের বয়সে তোমাদের জন্য লেখা হয়েছে। তো স্টোরি আউটলাইন সম্পর্কে জানতে গেলে ফার্স্ট আমরা এখানে একটা আমি স্টোরি আউটলাইন তোমাদের পিকচারাইজ করে দেখিয়েছি যে কোনটার পর কোনটা হচ্ছে। ফার্স্ট এটা মেজর ক্যারেক্টার হচ্ছে ভোলেনাথ, ঠিক আছে? তাই এটা আমি একটু বড় করে তোমাদের দেখাচ্ছি। দেন যেটা হচ্ছে যে এখানে একটা ইল টেম্পার্ড একটা ওল্ড ইভেন্ট থাকবে যার মেজাজটা খুব খিটখিটে হয়ে যাবে, কারণ সেদিনকে রাতে খুব বৃষ্টি হচ্ছিল। দেখো এটার নাম হচ্ছে ইট অল বিগান উইথ ড্রিপ ড্রিপ, মানে এই যে ড্রিপ ড্রিপটা, তো এটা হচ্ছে মেইনলি রিলেটেড টু দ্য রেইন। ওকে, তো এই মানে কিছু ওয়ার্ড বা কতগুলো ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স ক্রিয়েট করছি, আমরা আমাদের ভাবটা প্রকাশ করছি, সেটাকে আমরা বলছি সেন্টেন্স। ঠিক আছে? এবার সেন্টেন্স কত রকমের হয়? 5 রকমের। ফার্স্ট অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কি? একটা সিম্পল সেন্টেন্স যেটা ফুল স্টপ দিয়ে শেষ হচ্ছে, ইট ইজ এন্ডিং উইথ দ্য ফুল স্টপ। একটা एग्जांपल দিই, আই গো টু স্কুল। ঠিক আছে? সেকেন্ড হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে দ্য সেন্টেন্স দ্যাট আস্ক কোয়েশ্চেন, মানে আমাদেরকে কোয়েশ্চেন করছে, আমরা পাই না কোয়েশ্চেন পেপারে কোয়েশ্চেন, এই সেন্টেন্সগুলোকে বলে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। সব সময় কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে ওটা শেষ হচ্ছে। থার্ড হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, মানে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আমাদেরকে অর্ডার দিচ্ছে, রিকোয়েস্ট করছে, অ্যাডভাইস দিচ্ছে। অর্ডার ক্ষেত্রে কি হবে? শাট দ্য ডোর। রিকোয়েস্টের ক্ষেত্রে কি হবে? প্লিজ বা ইন্টারলকিং স্পার। একটা যে পাহাড় রয়েছে সেই পাহাড়গুলো, এই পাহাড়ের কোণাগুলোকে আমরা বলবো স্পার। ঠিক আছে? এইখানে অনেকগুলো পাহাড় একসাথে জয়েন্ট হয়ে এটাকে আমরা শৃঙ্খলিত পাহাড় বলতে পারি। নেক্সট আমরা কি আলোচনা করবো? পথহোলস। পথহোলস কি? হোলস মানে কি? আগে আমাকে কি বলবে হোলস মানে কি? হ্যাঁ, গর্ত। হোলস মানে হচ্ছে গর্ত। তো জেনারেলি হোলস হচ্ছে গর্ত, মানে পথহোলস মানে পথের মতো হোলস। এটা সাধারণত কিভাবে হয়? আমরা দেখতে পাই নদী খাত যেটা, রিভার বেড যেটা, সেখানে নুড়িগুলো, যে প্রসেসগুলোর কথা আগে আলোচনা করলাম, ইরোশনাল প্রসেস, তার মধ্যে যে ঘর্ষণ প্রক্রিয়া করলাম, সেই ঘর্ষণ প্রক্রিয়াতে নুড়িগুলো একসাথে ঘর্ষণ হতে হতে তলায় যে নরম শিলা থাকে, রিভারের তলায় নরম শিলা থাকে, তো সেই নরম শিলার মধ্যে ঘর্ষণ হতে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়। সেই প্রসেসের মধ্যে ঘর্ষণও ব্যবহার হচ্ছে, দ্রবণ পদ্ধতিও হচ্ছে, আবার অ্যাট্রাকশন পদ্ধতিও হচ্ছে, মানে আকর্ষণ পদ্ধতি। 3টে পদ্ধতি একসাথে হচ্ছে, আর নিচে যে নরম শিলাটা থাকছে সেটাকে মানছে। এই ঘটনাগুলো ঘটে আমাদের শরীরে কিছু চেঞ্জেস আছে, কি সেটা বিষয়টা হলো স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র কি? আমাদের শরীরের এমন একটা কি বলবো প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা বাইরে থেকে উদ্দীপনা পাই, মানে বাইরে থেকে যে জিনিসটা আমাদের শরীরকে উত্তেজিত করে এবং আমাদের নর্মাল অ্যাক্টিভিটি থেকে সেটা আমরা কি হয় চেঞ্জেস হয়। যেরকম আমরা যে মশলা মারলাম বা গরম জলে হাতটা দেওয়ার সময় আমরা হাতটা সরিয়ে নিই, এই ঘটনাগুলো ঘটে যায়। এর জন্য আমাদের যে কাজটা মেন করে, মানে যে আসল কাজটা করে এই পুরো প্রক্রিয়াটার জন্য, তার নামগুলো কি? স্নায়ুকোষ বা নিউরন। ঠিক আছে? একে কি বলে? একে আমাদের সমগ্র দেহের মধ্যে স্নায়ুতন্ত্রে একক বসায়, কারণ এদের দিয়েই আমাদের এই পুরো প্রক্রিয়াটা ঘটতে থাকে। আমাদের এই স্নায়ুতন্ত্রের কটা ভাগ আছে। স্নায়ুতন্ত্রের ভাগগুলো কি কি? স্নায়ুতন্ত্রের ভাগ হলো, একটা আছে হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, যেটার মধ্যে কারা কারা, এটা হলো মস্তিষ্ক, এটা হলো সুষুম্না কাণ্ড, আর আদার্স গুলো হলো না, মানে স্নায়ু কোষ। ওইদিকে স্টুডেন্ট গুলো, এটা হলো মস্তিষ্ক। মস্তিষ্ক আমাদের সমগ্র স্নায়ু। और हाईएस्ट कॉमन फैक्टर আমরা বলতে পারি কোনটা নাম্বার? हाईएस्ट कॉमन फैक्टर इक्वल्स टू 5। हाईएस्ट कॉमन फैक्टर কোন দুটি নাম্বার? 10।
কমন ফ্যাক্টর হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর হচ্ছে কমন ফ্যাক্টরের মধ্যে সবথেকে তাহলে এটা চোখ আর শঙ্কুর মিশ্রণে তৈরি। তাহলে আমি যদি এই পেনটার আয়তন বার করতে চাই বা সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে চাই, তাহলে চোখের সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে হবে আর তার সঙ্গে শঙ্কুটার সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে হবে। ঠিক যেভাবে এটার বার করতে গেলে যখন এটা বার করবো তখন অর্ধগোলকের আয়তনটা বার করতে হবে। অর্ধগোলকের আয়তনের ফর্মুলা সেক্ষেত্রে এখানে যে ফর্মুলাটা আমি লিখে রেখেছি, তো অর্ধগোলকের আয়তন হচ্ছে 2/3 পাই আর কিউব। এই ফর্মুলাটা ইউজ করে আমাদের আয়তন বার করতে হবে। বাকি যে অংশটা রয়েছে চোখ, এই শঙ্কুর জন্য আমি শঙ্কুর আয়তনের ফর্মুলা 1/3, ঠিক আছে? আর অর্ধগোলক যখন 13 November 1850 and passed away on 3rd December 1894. He was a Scottish writer and also a traveler writer who used to write traveler. আর স্কটিশ রাইটার মানে ওনার নেটিভ প্লেস, ওনার বাড়ি হচ্ছে স্কটল্যান্ডে ছিল, ঠিক আছে? তো আজকে আমরা এই পোয়েট্রিটা স্টার্ট করছি। আমি একটা লাইন বলবো, ক্যান ইউ রিপিট আফটার মি দ্যাট লাইন? Give to me the life I love. Repeat what you know. Give to me the life I love. Let the leaf go by me. Let the leaf go by me. এই লাইনটাতে তোমরা নতুন ওয়ার্ড পেলে? Did you find any word that you are not taking care of? Yes, ma'am. Which one? Leaf. Leaf. Very good. So the meaning of leaf is वर्क प्लेस को लोटस, लोटस फ्लावर है ना, लोटस फ्लावर से हम लोग नोट करते हैं। ग्रेट डिपार्चर जो हम बताए 29 साल की उम्र में जो ग्रेट डिपार्चर हुए, जो अपना घर बार छोड़कर सत्य की खोज में चले गए, उनको हम लोग थॉट से डिनोट करते हैं। अच्छा, 6 ईयर घूमने के बाद इनलाइटमेंट जो 35 ईयर की उम्र में उनको ज्ञान की प्राप्ति होती है, जिसको हम इनलाइटमेंट कहते हैं। क्या कहते हैं? इनलाइटमेंट। तो उसका सिंबल है पीपल ट्री। क्यों? क्योंकि वो पीपल ट्री के नीचे बैठ के इनलाइटमेंट लिए, जो पीपल ट्री कहाँ है? जो कि बोध गया है, ठीक है? उसके बाद और एक क्या हुआ? फर्स्ट sermon। फर्स्ट sermon, फर्स्ट टीचिंग को बोलते हैं फर्स्ट sermon। जो हम बताएं आपको कि वो 5 स्टूडेंट के साथ, 5 अपने शिष्य के साथ वो sermon किए, फर्स्ट sermon बोलते हैं। और inside leaf there are certain structure that promote transpiration. This structure we are going to study through a chart. That structure is known as stomata. Stomata is প্রতিযোগিতামূলক বাজার। আর 4 হচ্ছে অলিগোপলি বাজার, ঠিক আছে? আমাদের ইচ্ছা মতন কিন্তু এগুলো চলবে না। কোনো প্রতিযোগিতামূলক বাজার যেমন আমরা ইচ্ছা মতন আমাদের দাম বাড়াতেও পারি, কমাতেও পারি, তারা চাইলেও আমরা দাম কষাকষি করি, সবাই জানে। এবার হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার কি? একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার তো সব কিছু এটা তোমার হচ্ছে আমরা যেখানে ডোমিনোসে খেতে যাই, একটা সেন্ট যেটা ব্যবহার করি, সেন্টে যেমন খেতে গিয়ে বিভিন্ন রকমের স্মেল পাওয়া যায়, ঠিক আছে? একটা গোলাপের হতে পারে, একটা রজনীগন্ধার হতে পারে, লিপস্টিকের থেকে তো কিন্তু বিভিন্ন প্রোডাক্ট ডিপেন্ড করে, একটা ল্যাকমি হতে পারে, ঠিক আছে? বা একটা গালা হতে পারে। তেমনই সাবানের কিন্তু এগুলো কি করে? একচেটিয়া প্রতিযোগিতা বাজার হচ্ছে তোমার কোম্পানির উপর ডিপেন্ড করছে। আচ্ছা, এই হুগলি জেলাটার উপর দিয়ে কোন নদী বয়ে গেছে? কেউ বলতে পারে? তাহলে হুগলির নদীর তো একটা প্রবাহ আছে, তো এই গতি প্রবাহ, নদীর গতি প্রবাহ, নদী কোথা থেকে সৃষ্টি হয়েছে কেউ বলতে পারবে? শেষ বেঞ্চ বলো না। হুগলি নদীর আরেক নাম গঙ্গা, যে সবাই বলে দিই। হুগলি নদীর আরেক নাম গঙ্গা, যেখান থেকে হুগলি নদীর সৃষ্টি হয়েছে, মানে পর্বত থেকে সৃষ্টি হয়েছে। হুগলি নদীর পর্বত থেকে সৃষ্টি হয়ে যখন প্রবাহিত হয়েছে অধিকর্ষের নিচের দিকে, তখন
মালভূমি সমভূমি পার করে সে বঙ্গোপসাগর বা যে কোনো সাগর বা যে কোনো হ্রদে গিয়ে সে মিশে। তার মানে কি আমরা জানতে পারছি নদী অনেকগুলো বিরূপের ওপর দিয়ে প্রবাহিত হয়। বিভিন্ন প্রবাহের মাধ্যমে সে দেখতে পাচ্ছ আপার কোর্স মানে উচ্চগতি, ও উচ্চগতিতে নদী কি করেছে বিভিন্ন পাথরগুলোকে ক্ষয় করে নিয়ে এসছে এবং ক্ষয় করতে করতে সে মধ্যগতিতে এসে পৌঁছেছে। তখন সে কি করেছে বহন করে নিয়ে আসছে এই পাথরগুলোকে, পাথর, নুড়ি, কাপড়, বালি, এই বহন করে নদী আবার কোথায় এসে উপনীত হয়েছে সমুদ্রের মোহনার কাছে। সেখানে সে তার নদীর পূর্ণ অবস্থাটা থাকে না, সে বার্ধক্য দশায় চলে যায়। সেই বার্ধক্য দশায় এসে সে কি সৃষ্টি করে তখন সঞ্চয় করতে থাকে। এই নদীর উচ্চগতির সাথে এবং নিম্নগতি পর্যন্ত আমরা যদি দেখি নদীকে একটা মানুষের জীবন দশার সাথে তুলনা করতে পারি। ঠিক একটা দুরন্ত বাচ্চা যখন থাকে Bicycle is what? Bicycle is your motive. You want to purchase a bicycle. So purchasing a bicycle, what you will do? You will help your mother. So helping your mother is a way. You are taking an action. It is an action. You are helping your mother so that you can achieve your goal. You can achieve your motive. That's why it is called motivation. Motivation is a process in order to achieve a goal. So, here many theories are there, but most important theory is the Maslow hierarchy of needs theory. In Maslow hierarchy of needs theory, there are 5 stages. First one is physiological need, second is safety need, belongingness and love need, esteem need, self-actualization. There are 5. If this is a pyramid, you have to go from downward to upward. You cannot move from upward to downward. Okay? So in the first stage, this is a physiological need. Physiological need means what? You have to satisfy your basic requirement of your daily life. What is your daily life requirement? It is a daily food. You need a food to eat. You need a shelter to live. आपको अब खाना ही नहीं मिलेगा तो आप कैसे आगे बढ़ोगे, है ना? तो वो तो सबसे पहला फर्स्ट स्टेज होता है। तो फर्स्ट स्टेज जैसे ही वो आपका अचीव हुआ, आपका ये आई नो एवरीवन इज हैविंग फूड और शेल्टर, एवरीवन इज हैविंग। 26টার মধ্যে ভাওয়েলস আর কনসোনেন্টস হয়। তোমরা কি জানো ভাওয়েলস কি কি বলো, জাস্ট বলো। Right. A, E, I, O, U. These are called vowels, and the rest of the alphabets are called consonants. Right? Except for A, E, I, O, U, the rest alphabets, letters are called consonants. আমরা ছোটবেলায় হয়তো শিখে এসেছি যে কোনো ওয়ার্ডের আগে A, E, I, O, U থাকলে and বসিয়ে দিতে। এটা কিন্তু ভুল। আমরা প্রোনাউন্সিয়েশনের উপর জোর দেবো। কিসের উপর দেবো? উচ্চারণের উপর জোর দেবো। যেরকম আমি যদি বলি অনেস্ট আর আউট, অনেস্ট এইচ দিয়ে শুরু হয়, তাই তো? তো আমাদের উচ্চারণ হওয়া উচিত না অনেস্ট, হয় না? তাহলে এইচটার উচ্চারণ সাইলেন্ট, আমরা অনেস্ট বলছি। তাহলে আমরা কিসের উপর জোর দেবো? তাহলে আমরা ফার্স্ট ওয়ার্ডের লেটারটা দেখবো না কি আছে, আমরা কি করব? আমরা উচ্চারণের উপর জোর দেবো। ঠিক আছে? যেরকম আমি যদি বলি an umbrella is a useful thing, এখানে আমব্রেলাটাও ইউ দিয়ে শুরু হচ্ছে, এখানে ইউজফুল ওয়ার্ডটাও ইউ দিয়ে শুরু হচ্ছে, কিন্তু আমি একটার আগে অ্যান লিখলাম, আরেকটার আগে আ লিখলাম। Why this difference? সেম উচ্চারণ। আমব্রেলা ওয়ার্ডটা শুরু হচ্ছে আম দিয়ে, আয়ের উচ্চারণ আছে, ভাওয়েলের উচ্চারণ আছে, রাইট? আছে আমব্রেলা, কিন্তু ইউজফুলটা একটা ভ্যালুগুলোতে বার করবো, তার হাইটটা আমরা জানি না, কিন্তু এখান থেকে কতটা তুলে আমরা একটা মাপা শুরু করেছি সেটা আমরা জানি, আর কোথা থেকে আমরা একটা কতটা দূরে আছে সেটা আমরা জানি। মানে এই
চার বছরে যাই তাহলে যে কোনো এক দুটো ভ্যালু দেওয়া থাকে। তো এই অ্যাঙ্গেলটার রেশিওগুলো আমরা কনস্ট্যান্ট রেশিও থাকে। আমি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, sec থিটা, ওই বলছি সাইন থিটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। পারপেন্ডিকুলার Motivation comes from the Latin word. Latin word "movere", which means motivation means motivation comes from the Latin word move. Okay, movere means to move. Say with me, what is comedy? Comedy is a what? Comedy is a happy piece of what? So, what is the opposite of comedy? Follow. What is the opposite of comedy? এই মাত্র বললাম কি ট্র্যাজেডি। তাহলে ট্র্যাজেডি তাহলে কিভাবে ডিফাইন করব আমরা? ট্র্যাজেডিটাকে কিভাবে ডিফাইন করব আমরা? কমেডি যদি হয় a happy piece of work, then tragedy will be a sad piece of work. যে কোনো ট্র্যাজিক ইনসিডেন্ট মানে কি কারোর কিছু খারাপ হয়েছে, খারাপ লাগছে আমাদের ইমোশনস খারাপ কাজ করছে, তাহলে we will say that is tragedy. তাহলে what is tragedy একবার আমার সাথে বলো? Tragedy is a sad piece of work. So what is today's lesson? আজকের লেসনটা কি? Today's lesson is Uncle Poacher hangs a picture. Uncle Poacher hangs a picture. সেটা কে লিখেছে? Who has written this work? Jerome. Jerome. উনি কে ছিলেন? কেন বলি আমরা ভিক্টোরিয়ান এরা? আমাদের ছোট থেকে একটু শূন্য থেকে আমরা বড় হয়ে পড়াশোনা করি, আমরা ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর কিংবা ব্যবসায়ী আমরা হবো। ঠিক আছে, আজকে আমরা যে সকল ছাত্রছাত্রীরা তোমাদের স্বপ্ন ব্যবসায়ী হওয়ার, তাদের সম্বন্ধে কিভাবে তোমরা একজন ব্যবসায় তোমরা নিজেকে অন্তর্ভুক্ত করতে পারো সে সম্বন্ধে আমি আজকে এই ক্লাসে আলোচনা করার চেষ্টা করবো। ঠিক আছে, আজকে আমাদের টপিকের নাম হচ্ছে পার্টনারশিপ অ্যাকাউন্ট, অর্থাৎ আজকের পার্টটা হচ্ছে এডুকেশন অফ এ নিউ পার্টনার। পার্টনারশিপ মানে কি? পার্টনারশিপ হচ্ছে একটি মিউচুয়াল এগ্রিমেন্ট যেটা ভারতবর্ষের ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট আর্টিকেল কেবলমাত্র মহাদেশীয়তে আর মহাসাগরীয় অভিসারী পাতসীমানায় নিয়ে ভঙ্গির পর্ব গঠন হচ্ছে। তো আমরা এটা যেটা দেখি সেটা হচ্ছে মহাদেশীয় পাত্র যখন একে অপরের দিকে এগিয়ে আসছে তখন কি এক প্রকার ভঙ্গির পর্ব সৃষ্টি হলো। আর কি হচ্ছে এটা দিকটা হচ্ছে মহাসাগরীয় পাত, আর এটা হচ্ছে মহাদেশীয় পাত। যখন মহাসাগরীয় আর মহাদেশীয় পাত হয়ে যাবে আবার একে অপরের দিকে এগিয়ে আসছে, যেহেতু মহাসাগরীয় পাতটা ভারী তুলনামূলক হবে তার জন্য এই মহাসাগরীয় পাতটা নিচের দিকে ঢুকে যাচ্ছে এবং মহাদেশীয় পাতটা উপরে উঠে যাচ্ছে। ফলে এই যে ক্লাস 11 করবেন স্যার। আমি কোনো জিনিস ডিমান্ড করতেই পারি, সেটা আমার দরকার, আমি এটা কিনবো, কিন্তু যদি শুধু ডিমান্ড করলে বা আকাঙ্ক্ষা প্রকাশ করলে কি আমি জিনিসটা সংগ্রহ করতে পারি বা হাতে পেতে পারি? না, কিন্তু কি দরকার লাগে তার জন্য টাকা। তার মানে তাকে আমরা ভালো বাংলায় কি বলি? যে কেনার সামর্থ্য বা ক্রয় ক্ষমতা থাকতে হবে, তবে সেই জিনিসটা ডিমান্ডের সাথে যখন ক্রয় ক্ষমতা থাকবে তখন আমরা জিনিসটা কিনতে পারবো। ডিমান্ডের সাথে রিলেটেড থাকে সেটা কি? ক্রয় ক্ষমতাকে দিশা আমরা কি বলি? পারচেজিং পাওয়ার, তাই তো? কেনার অর্থনৈতিক সামর্থ্য হলো। আর হচ্ছে আমার কেনার ইচ্ছা হলো, আমার ক্রয় ক্ষমতাও আছে, মানে আমার কাছে টাকা আছে, কিন্তু আমি কি জিনিসটা কিনতে পারবো তখনই যখন আমার